সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারে তো ছাড়া এ দুনিয়ায়, সারে তো ছাড়া এ দুনিয়ায় কেউ তো আপন হবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারে তো ছাড়া এ দুনিয়ায়, সারে তো ছাড়া এ দুনিয়ায় কেউ তো আপন হবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। এখানে এতগুলো মায়েরা আপনারা আছেন। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো, সন্তান মায়ের কোলে পেশাব করে দিল, মা খেতে যাচ্ছে সন্তান পায়খানা করলো, মা ঘুমোতে যাচ্ছে সন্তান পায়খানা করে হাউমাউ করে কেঁদে উঠেছে। একটা দিনের জন্য কোনোদিন কোনো মা বলেছে হতভাগা সন্তান আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই? কেননা তুই আমাকে ঘুমাতে দিস না, আমাকে খেতে দিস না, আমি খেতে চাই পায়খানা করিস, আমি ঘুমাতে চাই পায়খানা করিস। মাহমুদ ভাই এখানটা এসে বসো, জ্ঞান নিচ্ছে, এখানটা এসো। আমি ঘুমাতে যাই তুই পায়খানা করিস। কোনোদিন কোনো মা বলতে পারে যে হতভাগা সন্তান আজ থেকে অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই? সন্তান পায়খানা করলো, ওই মা সুন্দর করে পোছাপুছি করিয়ে দিয়ে সন্তানকে আরামের ঘুম পাড়িয়ে দিয়ে ওই শীতের রাতের বেলা মা বসে বসে পাহারা দেয়। আর সেই বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে যায়, হাঁটতে পারে না, চলতে পারে না, যখন একটু ঘরে কিংবা বারান্দায় পায়খানা করে, পেশাব করে, তখন ছেলে বউ ঘাড়ে ভাঁজ পড়ে। ওরে আল্লাহ, সহ্য হয় না। কত বৌমা আছে, রাগ করবেন না আমার মায়েরা, কত বৌমা আছে স্বামীর বলবে দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবেন, আমি পরিষ্কার করবো? হ্যাঁ, ও হবে না। ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে, ঘর থেকে বের করো আগে। হতভাগা সন্তান বইয়ের পাল্লায় পড়ে বাইরে যেটুখানি জায়গা ছিল একটা তিরপুল টাঙিয়ে একটা চাল তৈরি করে তক্তপোষ ঢুকিয়ে দিল। বাপ মা ওর মধ্যে পচে মরুক। আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত করো বাপ মায়ের প্রতি ইহসান করা। সে বাপ মাকে আলাদা করে দাও। কবি লিখছে দেখেন, বিনা শর্তে ভালোবাসা থাকে সর্বদা চাচার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। বিনা শর্তে ভালোবাসা থাকে সর্বদা চাচার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। সেই মায়ের সেই মায়ের ভোলা তো বোঝা যাবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়া, সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা। বুড়িমা এই বাপ মা আলাদা হয়ে গেল, সন্তান মাকে আর ভাত দেয় না, একটা তিরপল টাঙিয়ে দিল, মাকে আলাদা করে দিল। বাপ মা ওই ঘরের মধ্যে পচে মরুক, ছেলে আলাদা খায় আর মা আলাদা খায়। এখানে যারা আলাদা খান আপনারা রাগ করবেন না। কিছু কিছু মানুষ আছে যারা মাকে আলাদা করে দিয়ে একেবারে পুরোপুরি আলাদা করে দেয়, মাকে খাবার পর্যন্ত দেয় না। মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে, ছেলের কাছে একটু ওষুধ আনতে দেবো, দেখছে মা দাঁড়িয়ে আছে,
ছেলে বাড়ি থেকে বার হলো, মা ডাকছে, এই খোকা কোথায় যাচ্ছিস বাবা? বলে মা বাজারে যাচ্ছি। মা বলছে, খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা, তোর আব্বার কাছে তো টাকা নেই, আমার 10 টাকার ওষুধ এনে দিবি? যেই 10 টাকার ওষুধ আনার কথা বলে যে ছেলে চোখগুলো আমরার মতো বড় বড় করে বলে, এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই শুধু খাই খাই, এটা এনে দে, ওটা এনে দে, এটা এনে দে, ওটা এনে দে, এত খাই খাই করো কেন তুমি মা? ওই জন্য তোমার ধারে পাশে আমি যাই না। 10 টাকার ওষুধ আনতে বললে মা নাকি খাই খাই করে। আর ওই ছেলেরা যদি শাশুড়ি একবার ফোন করে, জামাই আমি যাচ্ছি, ওরে আল্লাহ জামাই তখন শাহরুখ খান হয়ে যায়। বউর কাছে জিজ্ঞেস করবে, দেখো তোমার মা কি খেতে ভালোবাসে, শিগগির বলো, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার মা দুটোই খায়। বলে কিচ্ছু চিন্তা করো না, সাথে ইলিশ মাছটাও আনবো। শাশুড়ি বলে কথা, মান সম্মানের ব্যাপার আছে, বুঝলেন না? রাগ করবেন না কেউ, কেননা মায়ের থেকে শাশুড়ির দরদ এখন বেশি। যেহেতু 5G জামানা, তো মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই। এই 5G ইন্টারনেটের জন্য ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে। ওই জন্য ছেলেরা খালি শাশুড়ির পায়ে চুমু খাচ্ছে, বুঝলেন না? যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে। যার বাড়িতে বাপ মা নেই, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন তোমার ঘরে আল্লাহর রহমত হতে পারে না, আল্লাহর বরকত হতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। শেষ কথা কবি লিখছে, হাজারে দুঃখ যাতনাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। হাজারে দুঃখ যাতনাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। আল্লাহর মহা উপহার, আল্লাহর মহা উপহার, হয় না কোনো যার তুলনা, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছড়া এ দুনিয়া, সারা তো ছড়া এ দুনিয়া, কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে